নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা এয়ারপোর্টে এসেছি। এরপর আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। এরপর আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছি। এরপর এখন যাচ্ছি কাউন্টারের দিকে ইমিগ্রেশনের জন্য। এই চেন্নাই এয়ারপোর্টটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন যাচ্ছি বিমানের দিকে। আমি এই প্রথম বিমান জার্নির অভিজ্ঞতা নিব। আগে কখনো আমি প্লেনে উঠিনি, তাই প্লেন জার্নি সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো এখানে নাকি অনেক রুলস থাকে। প্লেনে ওঠার সময় যেই লাগেজগুলো আমরা নিয়ে থাকি সেই লাগেজগুলোতে অনেক কিছু নেওয়া যায়, আবার অনেক কিছু নেওয়া যায় না। তার সম্পর্কে কিন্তু আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমরা যখন ইমিগ্রেশন কমপ্লিট করে প্লেনে উঠছিলাম তখন হঠাৎ একটা ঝামেলায় পড়ে যায়। ঝামেলাটা হলো আমাদের লাগেজে পাওয়ার ব্যাংক ছিল। এই পাওয়ার ব্যাংকটা নাকি লাগেজে নেওয়ার রুলস নেই। এখন এটা তো আমাদের জানা ছিল না। প্লেনে ওঠার সময় তখন জানতে পারলাম লাগেজে পাওয়ার ব্যাংক আছে, যার কারণে লাগেজটা প্লেনে তোলা হবে না। এরপর আমার হাজব্যান্ড গেল। যাওয়ার পর ওরা বলছে আর সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, হয় একজনকে থেকে যেতে হবে লাগেজটা পরের ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য, না হয় পরে লাগেজটা ওরা পাঠিয়ে দিবে। এখন ফার্স্ট টাইম প্লেন জার্নি, অনেকটা টেনশনের মধ্যে আসলে কেটেছিল। এরপর ওদের সাথে কথাবার্তা বলে ওরা বলেছে পরের ফ্লাইটে লাগেজটা পাঠিয়ে দিবে। এরপর আমরা প্লেনে উঠে গেলাম। প্লেনটা যখন চালাচ্ছিল প্রথম শুরুতে প্লেনটা এত স্পিডে চালাচ্ছিল, আসলে অনেকটা ভয় লেগেছে। আর ফার্স্ট টাইম তো খুবই ভয় পেয়ে গেছিলাম। এরপর যখন আস্তে আস্তে উপরে উঠে গেছে, প্লেন থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ঘর বাড়ি গাছপালা সব কিছু অনেক ছোট। আসলে প্লেনের উপর থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর। আর আমার ভাগ্যবশত প্লেনে একদম জানালার পাশেই সিট পড়েছিল, যার কারণে আমি সব কিছু ভিডিও করতে পেরেছি। এইদিকে আমাদের তো প্রচুর খিদে লেগেছে। এখন যতক্ষণ পর্যন্ত প্লেন থেকে নামবো না ওখানে তো ভাত খাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের প্লেন ছেড়েছিল 3টায়, আর চেন্নাই থেকে কলকাতা যেতে সময় লাগে 2 ঘন্টা। প্লেনের মধ্যে একটা পালং শাকের স্যান্ডউইচ দিয়েছে। এরপর এরপর অরিত্রিকা একটা জুস নিয়েছে, আর আমি নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। প্লেন থেকে এক্সট্রা কোনো খাবার কিনে নিতে হলে কিন্তু অনেক দাম। তো এক্সট্রাভাবে আমরা একটা নুডলস নিয়েছিলাম, যার দাম পড়েছে 400 টাকা। আসলে এতটা পরিমাণ খিদে লেগেছে সবার, বিশেষ করে ছেলে মেয়ে। আমরা বড়রা তাও খিদে সহ্য করতে পারি, কিন্তু বাচ্চারা তো আর খিদে সহ্য করতে পারে না। আর এই স্যান্ডউইচটা বাচ্চারা খাচ্ছে না, যার কারণে ওদের জন্য আবার নুডলস অর্ডার করতে হলো। নুডলস নিয়েছিলাম। প্লেন থেকে বাইরের ভিউটা এতটা সুন্দর লাগছে যা বলে বোঝাতে পারবো না। প্লেনটা যখন উপরে উঠে যায় তখন মনে হয় প্লেনটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা চলছে সেটা বোঝা যায় না। মনে হচ্ছিল যেন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। এই রকম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্লেন থেকে মেঘটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আকাশটা কতটা সুন্দর লাগছে। প্লেন ভিউটা আপনাদের কেমন লেগেছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যখন নিচ থেকে উপরের দিকে তাকাই, আকাশে যখন প্লেন যায় মনে হয় প্লেনটা অনেক ছোট। দেখুন প্লেনটা আসলে কতটা বড়। এখন আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমরা সবাই প্লেন থেকে নেমে যাচ্ছি। আসলে ফার্স্ট টাইম প্লেন জার্নিটা এভাবেই হবে কখনো ভাবিনি। একটা লাগেজের কারণে কত টেনশন, অনেক টেনশন নিয়ে এসেছি, কারণ আমার সব ওষুধপত্র সব ওই লাগেজেই ছিল, যার কারণে একটা টেনশনের মধ্যে ছিলাম। তো পরে প্লেন থেকে নেমে
কয়েকটা ছবি তুললাম। প্লেন থেকে নামার পর একটা গাড়িতে উঠলাম। এখানে অনেকগুলো সারি সারি প্লেন দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে আসলে, বলে বোঝাতে পারবো না। এটা আমি অতটা সুন্দর করে ভিডিও করতে পারিনি, কিন্তু সামনাসামনি আরও খুব সুন্দর লাগছিল। আমরা এখন যে ফ্লাইটে আমাদের লাগেজগুলো আসবে সেই ফ্লাইটেই যাচ্ছি। ওখানে গিয়ে প্রথমে আমাদের লাগেজগুলোর জন্য অপেক্ষা করতে হবে। আমাদের লাগেজটা আদৌ পাঠিয়েছে কি না সেটাও আমরা জানি না। আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। আমাদের যে ছোট ব্যাগগুলো ছিল, এখন আমরা ওই ব্যাগগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছি। এরপর যাব লাগেজটা কখন আসবে তার জন্য কথা বলতে। দেখুন কলকাতা এয়ারপোর্ট কতটা সুন্দর। আমি চেষ্টা করছি যতটুকু পারছি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এখানে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। এটা এখনও সম্পূর্ণ হয়তো তৈরি হয়নি, এখানে রং করা বাকি আছে। তো এখানে অরিত্র তো খুবই দুষ্টুমি করছে। ও তো যেখানেই যায় সেখানে খুবই দুষ্টুমি করে, এক জায়গায় বসে থাকে না। তো এখন এখানেও দুষ্টুমি করে যাচ্ছে। আমরা লাগেজটার জন্য কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওরা বলছে লাগেজটা আসেনি। লাগেজটা নাকি পরের ফ্লাইটে আসবে। তো পরের ফ্লাইটে আসলে হয়তো 9টা বাজবে। এটা আস্তে আস্তে এখন তাই ঠিক করেছি। আমরা দুপুরে লাঞ্চ করিনি যেহেতু, এখন গিয়ে কিছু একটা খাবার খেয়ে নিব। প্রচুর খিদে লেগেছে সবার। তো এখন আমরা এয়ারপোর্টের বাইরে চলে আসছি। এরপর আমরা এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিব। এরপর আবার আসব। এখন এটা আস্তে আস্তে হয়তো 9টা বাজবে। ব্লগটা আসলে অনেকটা বড় হয়ে গেছে, তাই সব কিছু শেয়ার করব না। পরবর্তী ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।